কোথা থেকে আসলো? এই গুন্ডাগুলো হচ্ছে সেই চাটাবাজ, সেই চাটার দল, যারা যুগে যুগে থাকে। জাস্ট বোর্ডটা চেঞ্জ করে মুজিব কোর্ট থেকে 6 বোতাম থেকে 4 বোতামে চলে আসবে। হ্যাঁ, ব্লেজারে চলে আসবে। বিএনপি আবার মুজিব কোর্টে নাই তো, কোর্ট স্যুট বুটে আছে। তো আমি আর যে কি লাইভ পারলে দেখবেন, ওই যে কি টিভি যেন এটা নেক্সট আছে, হ্যাঁ সবাই পারলে দেখেন ভিডিওটা। এটা বিএনপি সরকার আসার আগে একটা ভিডিও দেয়া আছে, ওখানে ভবিষ্যৎবাণী বলছিলাম এই ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, যারা দেশকে ভালোবাসে, দলকে রিয়েলি ভালোবাসে, তাদের আস্তে করে সেট করে দেন যাকে দিয়ে, হ্যাঁ পরে আসেন। তারা কারা? তারা জানে কীভাবে ঢুকে দিতে হয়। এটা সবসময় হবে, যতদিন বুর্জুয়া পলিটিক্স থাকবে, পুঁজিবাদী পলিটিক্স থাকবে, হবে। কিন্তু আমাদের কি করতে হবে? এখান থেকে আওয়াজ তুলতে হবে। কারণ এই যে ক্যামেরাগুলি অন আছে, এই যে শ্রোতারা যারা শুনতেছে, আমি নিশ্চিত থাকি আমার কথা তাদের ভালো লাগতেছে, ভালো না লাগলে মাফ করে দিও। কিন্তু ছাড়বো না, আমরা মিনিমাম ছাড় দিব না। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার কেন ছয়টা আমার। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ পর্যন্ত, আমি পরে একটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য যদি করি না, শুধু গান গেয়ে আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। এমন আমার বন্ধু বান্ধব সব বিদেশ থেকে ফোন দিতে, ভাই আপনি খামাখা বাংলাদেশে হবে না, আপনার বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছি আমি লেটেস্ট। এবং মানে এটা কি কমার, তা আমি হাসতে হাসতে আমি ওসিরি বললাম, তার তদন্ত কর্মকর্তা বললাম, ভাই তোমরা কি আর বুঝলাম না, আমি জানি কোথেকে মামলা পরে সাইজ করে ফেলবো এগুলা। তো এরা ভাবছে কি আমি খেয়াল রাখি না, ভাইসে হয়েছে আর কি। আমি কিন্তু দেশে ছিলাম, 17 দেশে ছিলাম। কিন্তু এখন যে অবস্থা দৃষ্টি আমার যে নমুনা, আমার মনে হচ্ছে আমরা অনেক বিভাজিত, অনেক বিভক্ত। আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট, একজন, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। এটা দুঃখজনক।